সিসিটিভি ফুটেজে দেখা যায় গত এক সপ্তাহ আগে পূর্ব বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীরে কৌশলে প্রলোভন দেখাইয়ে স্কুল গেটের বাইরে লই যাবে চেষ্টা করার এক মহিলা। জানা গিয়ে ওই ছাত্রী হানতাহার স্বর্ণের হানদ্দোল আতাই লইজবের উদ্দেশ্যে প্রতারক মহিলা প্রথমে তারে নানা হতা হয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করে। এক পর্যায়ে মাইয়গো বুঝিত পারে তারে বিভিন্ন কৌশলে স্কুলের বাইরে লই যাওয়ার লগে লগে বান্ধবীর সহযোগিতায় সুযোগ পাইরে দ্রুত বাসাত ফিরিয়ে তে আমাকে বলছে যে আমাকে একদম উনি বাচ্চাকে পড়াবে এরকম বলে আমাকে উনি মানে টানি নিয়ে গেছে, বলতেছে যে একটা পাগল লোক আছে ওইটা তোমার কানে জিনিস নিয়ে যাবে গা, এরকম বলে আমার কানে জিনিস নিতে চাইছে। আমার বান্ধবী একটা আফুকে দেখছি, বড় আফুকে ওর সাথে চলে আসছে। বাড়িত ফিরিয়ে কান্নাকাটি করিয়ে পুরো ঘটনায় পরিবারের সদস্য সকলেরা জানায় মাইয়গো। আমি প্রায় ওকে দিয়ে আসি আবার নিয়েও যাই, কিন্তু ওই দিন আমার একটু আসতে লেট হচ্ছে। ও একটা দোকানের মধ্যে দাঁড়ায় চটপটি নিয়ে যাচ্ছে, এমন সময় মহিলাটা এসে বলতেছে যে তোমার মামুনি তুমি কোথায় পড়ো, কোন ক্লাসে পড়ো, আমি আমার বাচ্চাকে পড়াবো, আমাকে একটু তোমার টিচারের নাম্বারটা দিবা। তখন ও বলতেছে আচ্ছা আমার কাছে তো টিচারের নাম্বার নাই, বলছে চলো না তোমার আম্মুর সাথে একটু কথা বলি, তোমার আম্মুর থেকে নাম্বার নিব। তো ওই জিনিসটা মাথায় আসে নাই, তখন ও বলছে আচ্ছা ঠিক আছে। তারপর যখন ওকে বাসার দিকে নিয়ে যাচ্ছে মহিলাটা কি করছে, ওর হাত টানে ওকে অনেক দূরে নিয়ে গেছে গা, লাহাতার পুলের বড় কবরস্থান আমার দেবরের দোকানের সামনে নিয়ে গেছে গা। তার মানে একটু আগে দেবরের দোকানের একটু আগে একটা বিল্ডিং এর এখানে নিয়ে যায়, বলতেছে মামনি তোমার কানে জিনিসগুলো খোলো, আমাকে তোমার আব্বু পাঠাইছে, নাও তোমার আব্বুর সাথে কথা বলো। তখনই ওর মনে হয়েছে এটা তো আমাদের কেউ না, এটা বাচ্চা চোর। তখন ও জোরে চিল্লান দিয়ে কান্না করতেছে, বলতেছে চুপ করো কান্না করিও না। তখন মহিলাটা চলে গেছে, ওর বান্ধবী একটাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসি বাসায় কান্না করতে করতে আমাদেরকে এই বিষয়টা বলছে। এই সময় অভিভাবকল অভিযোগ করি হয় প্রতারক চক্রকল বিভিন্ন সময় স্কুলতন শিশু অকলরে ডাহি লই যেয়ে স্বর্ণ অলঙ্কার হারে লওয়া এবং টিয়ানলে হয়রানি করিবার মতো ঘটনা ঘটের। আমি এটা শুনছি যে এখানে বলে এটা আরো 2-3 বার হয়েছে বলে, তার জন্যই আমরা চাই যে স্কুলটার একটা কোনো কিছু করতে, একটা সমাধান করতে। স্যারদেরও দরকার গার্জিয়ান ছাড়া যাতে বাচ্চাদেরকে না পাঠায়, আশেপাশে সব কিছুর খবরও যাতে নেয়, সিসি ক্যামেরাও যাতে লাগানো হয়। কারণ আজকে আমার বোনটার সাথে হয়েছে, কালকে আরও বাচ্চাও তো আছে এখানে, ওদের সাথেও তো হইতে পারে। এটা তো সবার সচেতন হওয়ার দরকার। 2-1 দিন আগে আর ছোট বোনের অনর্য মহিলা বাইরের মহিলা আইনি ওর হানাদ মিদি সোনার হানাদুল আছে, ওর স্কুল ছুটির পরে ওরে হদে লই যায় গরজ লই যায় বহনি ওর বাসার লই গিয়ে আর বোন ছোট বোন বেড়ে মহিলা বেড়ে নচিন মহিলা মাস্ক পরে মুখ হিজাব করে নাছিল পুরা চোখ ছাড়া আর কিছু দেখানো যায়। বাইরের মাইফা সম্ভবত বাইরের মাইফা আর বোনের অনর সোনার হানাদুল দেখি সোনার হানাদুল কিনে লই গিয়ে অনর মনোরঞ্জনের জিনিস হলো আর একটা জিনিস হলো আর স্কুল ছুটির পরে আর প্রাইমারি স্কুলের মধ্যে কিন্তু সিসি ক্যামেরার একখান দরকার আছে, আর প্রাইমারি স্কুলে সিসি ক্যামেরা নাই। এই ঘটনার পরতন শিক্ষার্থী তার অভিভাবক ও শিক্ষকল আরো বেশি সচেতন হইয়ে আর ভিডিও যে সিসিটিভি ফুটেজ দেখায় নইয়ে পার্শ্ববর্তী হাই স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ, তবে প্রাথমিক বিদ্যালয়ে তো সিসি ক্যামেরা বোয়ানোর দাবি জানিয়ে অভিভাবকল থাকবো না। কারণ এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে, আমাদের স্কুলের বাচ্চার এরকম মানে টেনে নিয়ে গেছে, তারপরে হয়তো ওইগুলোর সিসি ফুটে আমরা পাই নাই। আমরা তো বলবো যে এগুলো মানে গার্ডিয়ান অবশ্যই যেন বাচ্চাদেরকে সাথে করে স্কুল ছুটির সময় নিয়ে যায়। বিষয়গান লয়েরা হতা হইলাম পূর্ব বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লগে। জিনিসের আসলে উন্নতি ঘটনা ঘটিবার 2 দিন পরে ওই গার্ডিয়ান আইলে হর এই অবস্থা। এখন প্রত্যেক দিন আর বেশ কিছু গার্ডিয়ান 20-50 জনের নয় গার্ডিয়ান আইয়ে আর এই ঘটনা ওইয়ে দে ওই টিফিন ছুটির সময় হই। এই স্কুলের ভিতর না, স্কুলের বাইরে জাস্ট গেটের একটু পরে। এখন যদি টিফিন ছুটির সময় মানে গার্ডিয়ান সাজিয়ে রে ওরও যে ফলো করার এই তো 2-1 জন আর এনে কিন্তু গার্ডিয়ান ঢুকতেম নদী, এরপরও 2-1 জন হয়তো আর মাসি আছে MLS আছে তারা ফাঁকি দিয়ে রে উড়িয়ে হয়তো এই যে বাচ্চা বললা হতা হইতো স্যার বা ফলো করার। এখন আর হয়তো ওইভাবে অবগত আছেন, কিন্তু এই সময় যদি হইতো তখন আর আরো সচেতন ভাবে প্রতিহত করি ফাইতাম এই জিনিসটা না। স্কুলের বাইরে যদি অনেক কিছু হয় এই তো আর আউট অফ কন্ট্রোল। এই ক্ষেত্রে এলাকাবাসী গার্ডিয়ান এই তো একদম হাসে পুলিশ বিট আছে, পুলিশ প্রশাসনে করতেন। বাইরে হইলে তো এই না আর আওতার বাইরে সিসি ক্যামেরা আর হয়তো উদ্যোগ লইও মিয়ানল্লাই কিছু ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার আছে। যদিও এই ঘটনায় অভিভাবকল আইনি হন পদক্ষেপ নল, তবে বর্তমানে দেশের বহুত ধরনের ঘটনা ঘটের
বিশেষ করে চুরি চিন্তায় অপহরণের মতো ঘটনাগিনো ঘটের প্রতিনিয়ত এনকি মানুষের চেহারা দেইল বুঝার হন উপায় নাই ইবে ভালো মানুষ নাকি হারাম মানুষ এই হারণে সচেতন গরিবের উদ্দেশ্যে আরা এই প্রতিবেদন গড়া যাতে সচেতন হইতে পারে স্কুল কর্তৃপক্ষ ও বাচ্চাসকলের অভিভাবক কেননা চাটগাঁয়া ভাষাত একা হতা আছে বিপদত হন আর টেং নাই। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।